আজকের ভিডিওতে আমার সাথে আপনারা দেখতে পাচ্ছেন ইয়ামাহা এফজেডএস ভার্সন 2। এটা হলো গ্রে কালারটা। এই কালারটা অনেকেই খুঁজে থাকেন, সো আজকে আমি যেখানে চলে আসছি ডিএনএস মোটরস, তাদের কাছে এই বাইকটা অ্যাভেলেবল রয়েছে। স্পেশালি ফেব্রুয়ারি মাসে এটার মধ্যে একটা অফার চলতেছে, সো কি অফার পাচ্ছেন সেটাও জানাবো। আর আপনারা যারা বাইকটা পারচেজ করবেন তাদের সুবিধার্থে এই বাইকটার A to Z ডিটেলস আপনাদের সাথে শেয়ার করবো। সো অবশ্যই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। আমি রয়েছে আপনাদের সাথে আরাফাত কবির স্বরূপ, আপনারা দেখছেন বঙ্গ বাইকার। আর বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক। তার আগে বলে নিই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করে দিন। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। ওকে গাইস, আপনারা যারা বাইকটা পারচেজ করবেন তাদের সুবিধার্থে সর্বপ্রথম এটা স্পেসিফিকেশনটা শেয়ার করি। চলে আসে এটা মেন পার্ট ইঞ্জিনে। এটা হলো 4 স্টক সিঙ্গেল সিলিন্ডার 2 ভালভ এয়ারকুল এফআই SOHC 149 সিসির ইঞ্জিন, যার থেকে ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস হয় 13.2 PS 8000 RPM, আর যার ম্যাক্সিমাম টর্ক প্রডিউস হয় 12.8 নিউটন মিটার 6000 RPM। এই সেগমেন্টের মধ্যে যথেষ্ট পাওয়ারফুল একটা ইঞ্জিন পেয়ে যাচ্ছেন। আর স্পেশালি এটা ব্রেকিং নিয়ে যদি কথা বলি, এখানে ডাবল ডিস্কের অপশন রয়েছে। সামনে আপনারা 282 মিলিমিটারের অনেক বড় সাইজের একটা ডিস্ক রয়েছে। এখানে কোনো প্রকার ABS অথবা CBS এর অপশন পাচ্ছেন না, শুধুমাত্র ডাবল ডিস্ক। আর রয়েছে এখানে ভাইব্রেট 2 পিস্টন ব্রেক ক্যালিপার। এইটার ব্রেক ক্যালিপারের কোয়ালিটি খুবই ভালো হয়। বিভিন্ন বাইক খেয়াল করলে দেখবেন ওখানে নন ব্র্যান্ডের ব্রেক ক্যালিপার দিয়ে দিচ্ছে, কিন্তু এখানে ভাইব্রেট 2 পিস্টন ব্রেক ক্যালিপার ব্যবহার করা হয়েছে। আর রেয়ারে যদি নিয়ে আসি, এখানে আপনারা পাচ্ছেন 220 মিলিমিটার ডিস্ক ব্রেক এবং রয়েছে নিশিনের সিঙ্গেল পিস্টন ব্রেক ক্যালিপার। এটার ব্রেকিং কন্ট্রোল খুবই ভালো পাবেন ওভারঅল, যেহেতু দুটা বড় বড় সাইজের ডিস্ক রয়েছে এবং টায়ারটা ওয়াইড, এই কারণে খুব কনফিডেন্ট ভাবে কর্নারিং করতে পারবেন, হার্ড ব্রেক করতে পারবেন, টায়ারটা খুব সহজে স্কিড করবে না। এবং টায়ার ফ্রন্টে আপনারা পেয়ে যাচ্ছেন 100 সেকশনের CH এর টিউবলেস টায়ার। আর এই কালার কম্বিনেশনের সাথে রিমে স্টিকার করে দিচ্ছে, দেখতে পাচ্ছেন, এটা কারণে দেখতে খুবই সুন্দর লাগে। আর ফ্রন্টের টায়ারটাও যথেষ্ট ওয়াইড। আর রেয়ার টায়ার নিয়ে যদি কথা বলি, এখানে আপনারা CH এর 140 সেকশনের টিউবলেস টায়ারটা পেয়ে যাচ্ছেন। তো আপনারা খুব কনফিডেন্ট ভাবে কর্নারিং করতে পারবেন, হার্ড ব্রেক করতে পারবেন, টায়ারটা খুব সহজে স্কিড করবে না। এবং এটার সাসপেনশন নিয়ে যদি কথা বলি, এখানে আপনারা ফ্রন্টে পেয়ে যাচ্ছেন টেলিস্কোপিক সাসপেনশন। এটার ফিডব্যাক খুবই ভালো, লাইক ইউএসডি সাসপেনশন যেরকম মোটা হয় সেম সাইজের সাসপেনশন আপনারা টেলিস্কোপ আকারে পেয়ে যাচ্ছেন। এবং এখানে ইয়ামাহা মেনশন করে দিয়েছে। আর মাঠগাটটা দেখতে পাচ্ছেন ম্যাট গ্রে কালার কম্বিনেশন রয়েছে, এটা খুবই সুন্দর। আর এটার যে কালারের কোয়ালিটি খুবই প্রিমিয়াম, আপনারা ফিজিক্যালি দেখলে বুঝতে পারবেন। আর রেয়ার সাসপেনশনটা পেয়ে যাচ্ছেন অ্যাডজাস্টেবল মনোশক। এটা হলো 7 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক, তাই যাদের হাইট নিয়ে একটু প্রবলেম রয়েছে, হাইটের সাথে এই সাসপেনশনটাকে অ্যাডজাস্ট করে খুবই কমফোর্টেবল ভাবে আপনারা রাইড করতে পারবেন, কোনো প্যারা হবে না। আর যে পিলিয়ন রয়েছে সেও খুব কমফোর্টেবল ভাবে বসতে পারবে। স্পেশালি টুইন স্পোর্টি সিট রয়েছে, রাইডারের সিটটা খুবই ওয়াইড এবং খুবই কমফোর্টেবল। এটার সিট হাইট হচ্ছে 790 মিলিমিটার। সো 5 ফিট 1-2 মতো যারা আছেন তারা খুব ইজিলি রাইড করতে পারবেন, কোনো প্যারা হবে না। এবং পিলিয়নের জন্য খুব সুন্দর ডিজাইনের গ্রাব রিল রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন। আর টেল প্রোফাইল থেকে যদি দেখাই, এখানে আপনারা ইয়ামাহার একটা 3D লোগো পেয়ে যাচ্ছেন, হ্যালোজিং ইন্ডিকেটর পাচ্ছেন, হ্যালোজিং টেল লাইট রয়েছে এবং স্পেশালি ফ্লেক্সিবল হ্যালোজিং ইন্ডিকেটর রয়েছে। আর এখানে নাম্বার প্লেটটা বসবে, দুই সাইডে রিফ্লেক্টর রয়েছে। ওভারঅল টেল প্রোফাইলের ডিজাইনটা যথেষ্ট সুন্দর। আর এই সাইডে যদি নিয়ে আসি, এখানে আপনারা লেডিস ফুটরেস্ট পাচ্ছেন না, আপনার আমাকে আপনাদের লেডিস ফুটরেস্টটা ইনস্টল করতে হবে। এবং এই সাইডে যদি নিয়ে আসি, অ্যাডজাস্ট পাইপটা যদি দেখাই দিই, দেখতে পাচ্ছেন ব্ল্যাক এবং সিলভার কালার কম্বিনেশনে খুব সুন্দর ডিজাইনের কিউট একটা অ্যাডজাস্ট পাইপ রয়েছে। স্পেশালি এটার সাউন্ডটা অনেক বেশি স্পোর্টি, আপনারা যখন বাইকটা রাইড করবেন তখন এটা সাউন্ডটা ফিল করতে পারবেন। এবং ফুটরেস হিসাবে এখানে অ্যালুমিনিয়ামের ফ্লেক্সিবল ফুটরেস রয়েছে রাইডার এবং পিলনের জন্য। এই ছোটখাটো জিনিসগুলো ইয়ামাহা সবসময় প্রিমিয়াম দেওয়ার চেষ্টা করে। বিভিন্ন বাইক খেয়াল করলে দেখবেন যে কস্ট কমানোর জন্য এখানে স্টিল এবং রাবারের কম্বিনেশনে ফ্লেক্সিবল ফুটরেস দিয়েছে। ওগুলো পড়ে গেলে ভাঙার চান্স খুব বেশি থাকে, কিন্তু এগুলো যেহেতু অ্যালুমিনিয়ামের, সো বাইকটা আলা না করুক, যদি কখনো পড়ে যায় এই অ্যালুমিনিয়ামের ফুটরেসগুলো ভাঙার চান্স কম। আর এখন যদি একটা ফ্রন্ট লুকস নিয়ে কথা বলি, এটা কালার কম্বিনেশনটা আমার কাছে পার্সোনালি ভালো লাগে। এটার মধ্যে বর্তমানে 3টা কালার পাওয়া যাচ্ছে, যেমন ম্যাট গ্রে কালারটা, ম্যাট ব্লু এবং ম্যাট ব্ল্যাক। ম্যাট ব্লু এবং ম্যাট ব্ল্যাকটা সবসময় অ্যাভেলেবল পাওয়া যায়, কিন্তু এই কালারটা অনেক জায়গায় পাওয়া যায় না। সো যারা স্পেশালি এই কালারটা খুঁজতেছেন অবশ্যই এই ডিএনএস মোটরসের সাথে যোগাযোগ করে পারচেজ করে নিতে পারবেন। আর আপনার কাছে এই কালারটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এই কালারটা আপনার কাছে কেমন লাগে। আর এখন যদি এটার হেডলাইটটা দেখাই দিই, এখানে আপনার হ্যালোজিং প্যাকেজ পেয়ে যাচ্ছেন ফুল, চাইলে এলইডি লাইট এখানে ইনস্টল করতে পারবেন। আর এটা সিট হাইটের জন্য মোর দ্যান এনাফ। আর আপনারা যদি রেগুলার হাইওয়ে রাইড করেন অবশ্যই রেকমেন্ড থাকবে আপনারা এক্সট্রা ফগ লাইট ইনস্টল করে নেবেন। আর এখানে হ্যালোজিং ফ্লেক্সিবল ইন্ডিকেটর পেয়ে যাচ্ছেন। আর কালার কম্বিনেশনটা খুবই সুন্দর, দেখতে পাচ্ছেন। এই যে ফুয়েল ট্যাঙ্কের নিচে এখানে এক্সট্রা একটা কিট রয়েছে, এটা কারণে দেখতে ভালো লাগে। এবং ফুয়েল ট্যাঙ্কের উপরেও দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালার কম্বিনেশন করছে এবং কালারের কোয়ালিটিও খুবই প্রিমিয়াম। আপনারা যদি ফিজিক্যালি দেখেন তখন আপনাদের কাছে একটা প্রিমিয়ামনেস ফিল হবে।
আর এখানে মিটারটা যদি দেখাই দিই, এখানে ফুললি ডিজিটাল মিটার পেয়ে যাচ্ছেন। রেগুলার রাইডের জন্য যেসব ইনফরমেশন দরকার সব ইনফরমেশন এখানে শো করবে। এখন আপনারা অনেকেই কমেন্ট করতে পারেন যে এটার মধ্যে কি ডিজিটালি গিয়ার ইন্ডিকেটর আছে কিনা। না, এটার মধ্যে কোনো প্রকার ডিজিটালি গিয়ার ইন্ডিকেটর নাই। আপনার এটা দিলে ভালো হতো। আর এটা হ্যান্ডেলবার নিয়ে যদি কথা বলি, এখানে আপনারা পেয়ে যাচ্ছেন পাইপ হ্যান্ডেলবার। এটা কন্ট্রোলিং খুবই ভালো, স্পেশালি সিটিং পজিশনের সাথে এটা হ্যান্ডেলবার পজিশনটা খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট করা হয়েছে। আপনারা যদি অনেকক্ষণ বসে রাইড করেন, আপনার খুব সহজে হ্যান্ড পেন বা ব্যাক পেন হবে না। খুবই কমফোর্টেবল ভাবে বসে লং টাইম রাইড করতে পারবেন। স্পেশালি ইয়ামাহা এফজেডএস ভার্সন 2 কমফোর্টনেস কন্ট্রোলিং এর জন্যই খুবই জনপ্রিয়। আপনারা নিশ্চিন্তে কমফোর্টনেস কন্ট্রোলিং এর জন্য বাইকটা চয়েসে রাখতে পারেন। আর এখানে আপনারা ইঞ্জিন অফ অন করার সুইচ পাচ্ছেন, লাইট অন অফ করার সুইচ নিয়ে আফটার মার্কেট ইনস্টল করতে হবে এবং সেলফ রয়েছে। আর এই সাইডে যদি নিয়ে আসি, পাসিং সুইচ, হাই বিম, লো বিম, টার্ন ইন্ডিকেটর এবং হর্নের যে বেসিক সুইচগুলো দরকার সেগুলো এখানে অ্যাভেলেবল রয়েছে এবং সুইচের বিল কোয়ালিটিও যথেষ্ট প্রিমিয়াম। শুধু সুইচ না, বডির যে কোনো কিট বলেন, যে কোনো ম্যাটেরিয়াল বলেন অথবা কালারের কোয়ালিটি বলেন, প্রাইস সেগমেন্টের মধ্যে যথেষ্ট প্রিমিয়াম রাখার ট্রাই করছে ইয়ামাহা। আপনারা যখন বাইকটা রাইড করবেন তখন আপনাদের একটা প্রিমিয়ামনেস ফিল হবে। আর এখন যদি এটা গ্রাউন্ড ক্লিয়ারেন্সের কথা বলি, ইয়ামাহা এফজেডএস ভার্সন 2 এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স আপনারা পেয়ে যাচ্ছেন 160 মিলিমিটার, যেটা বাংলাদেশের রাস্তার জন্য ইনাফ। যে কোনো রাস্তায় আপনারা ইজিলি রাইড করতে পারবেন। স্পিড ব্রেকার অথবা ভয়ানক চড়া রাস্তা বাজার সম্ভাবনা খুবই কম। এবং এখানে আপনারা সিঙ্গেল হর্ন পেয়ে যাচ্ছেন, ডুয়াল হর্ন ব্যবহার করা হয়নি এবং বিল্ট ইন বাম্পার এটার মধ্যে পাচ্ছেন। এটা খুবই দারুণ একটা জিনিস, কারণ বর্তমানে অনেক বড় বড় ব্র্যান্ড রয়েছে, তারা কস্ট কমানোর জন্য বাম্পার দেয় না বাইকে, কিন্তু এখানে বিল্ট ইন বাম্পারটা পেয়ে যাচ্ছেন। আফটার মার্কেট একটা বাম্পার ইনস্টল করতে গেলে 1000 থেকে 1200 টাকা মতো চলে যায়। সো আপনারা যদি ইয়ামাহার বাইকগুলো পারচেস করেন তাহলে এক্সট্রা হ্যাসেল আপনাদের আর নিতে হবে না। এটা খুবই দারুণ একটা জিনিস। আর এখন যদি এটা ওয়েট নিয়ে কথা বলি, এটা ওয়েট হচ্ছে 133 কেজি। ওয়েট ডিস্ট্রিবিউশনটাও যথেষ্ট সুন্দরভাবে করা হয়েছে, মনে হবে না যে বাইকটা সামনে ভারী পেছনে হালকা। খুব সুন্দরভাবে এটা ওয়েট ডিস্ট্রিবিউশন করা হয়েছে, আপনার খুব স্টেবলভাবে হাইওয়েতে রাইড দিতে পারবেন। এবং এইটার মাইলেজ নিয়ে যদি কথা বলি, এটা ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 12 লিটার, যার থেকে আপনার অ্যাভারেজ পার লিটার ফুয়েলের মাইলেজ পেয়ে যাবেন 40 থেকে 45 এর মতো অ্যাভারেজ। স্পেশালি আপনারা যদি এই বাইকটা আরপিএম মেনটেন করে রাইড করেন আর ভালো ফুয়েল নেন তাহলে 50 কাছাকাছিও মাইলেজ পেয়ে যেতে পারেন, কিন্তু অ্যাভারেজ আপনার 40 থেকে 45 এর মতো মাইলেজ পাবেন। এটা খুবই দারুণ একটা জিনিস। মাইলেজের দিক থেকে চিন্তা করলেও এটা একটা বেস্ট বাইক আমি বলতে পারি, কারণ এটা মেনটেন্যান্স কস্ট খুবই কম। স্পেশালি আপনারা যখন সার্ভিস করাতে যাবেন, এটার যে পার্টসগুলো খুবই রিজনেবল প্রাইসে, ইয়ামাহার অন্যান্য বাইকের থেকে খুব রিজনেবল প্রাইসে এটার পার্টস পাওয়া যায়। অলরাইট গাইস, এখন যদি এটা প্রাইস এবং অফার সম্পর্কে কথা বলি, এটা বর্তমান অফিসিয়াল প্রাইস হচ্ছে 2,39,000 টাকা। আর বর্তমানে এর মধ্যে কোনো প্রকার ক্যাশব্যাক অফার নাই, কিন্তু আপনাদের জন্য স্পেশাল একটা গিফট অফার আছে। সেটা হলো ইয়ামাহার একটা টি শার্ট আপনারা পেয়ে যাচ্ছেন। আপনারা যদি ডিএনএস মোটরস থেকে এই এফজেডএস ভার্সন 2 বাইকটা পারচেজ করেন তাহলে এই প্রিমিয়াম কোয়ালিটির টি শার্টটা পেয়ে যাচ্ছেন তাদের কাছ থেকে। সো এটা হলো গিফট অফার হিসাবে আছে। সো এটা প্রাইস হচ্ছে 2,39,000 টাকা, এর মধ্যে কোনো প্রকার ক্যাশব্যাক অফার নেই। আর আপনারা যারা এই ব্যাগটা পারচেজ করতে চাচ্ছেন অবশ্যই ডিএনএস মোটরসের সাথে যোগাযোগ করে ফেলুন। আমি তাদের ডিটেলস ইনফরমেশন ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি। আর ডিএনএস মোটর যেহেতু ইয়ামাহার একটা অথরাইজড শোরুম, তাদের কাছ থেকে যদি ব্যাগটা পারচেজ করেন তাহলে পেয়ে যাবেন 9টা সার্ভিসের প্যাকেজ, যার মধ্যে থাকবে 5টা ফ্রি সার্ভিস এবং 4টা পেড সার্ভিস। এর পাশাপাশি পেয়ে যাচ্ছেন 2 বছর ইঞ্জিন ওয়ারেন্টি। আই হোপ আজকের ভিডিওতে এই বাইকটা সম্পর্কে আমি আপনাদের সব ধরনের ধারণা দিতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন। পরবর্তীতে কি ভিডিও দেখতে চান তার জন্য অবশ্যই কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্তই সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।